নমস্কার, বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় আপনাদের স্বাগত। আমরা শিখছি অ্যালগরিদমস বাংলায়, এবং এই লেকচার সিরিজে আমরা শিখছি ন্যাপস্যাক প্রবলেম। এবং আগের 3-4টি পর্বে আমরা কথা বলেছি বিভিন্ন ন্যাপস্যাকের ভ্যারিয়েন্ট প্রবলেম নিয়ে, এবং আমরা আগের পর্বে শিখেছিলাম 0-1 ন্যাপস্যাক প্রবলেম, এবং তার জন্য একটা ডাইনামিক প্রোগ্রামিং বেসড অ্যালগরিদম দিয়েছিলাম। এই পর্বে আমরা দেখবো আরেকটা ডাইনামিক প্রোগ্রামিং বেসড অ্যালগরিদম 0-1 ন্যাপস্যাকের জন্য। এবং প্রথমে আমরা জাস্ট খুব দ্রুত একবার দেখিনি ন্যাপস্যাকের সংজ্ঞা, 0-1 ন্যাপস্যাকের সংজ্ঞা। আমাদের কাছে দেয়া আছে এন খানা আইটেম, A1 to AN, এবং প্রতিটা আইটেম এআই এর সাইজ হচ্ছে SI, প্রফিট হচ্ছে PI। আর একটা ন্যাপস্যাক দেওয়া আছে যার ক্যাপাসিটি B। আমাদের লক্ষ্য হচ্ছে একটা সাবসেট অফ আইটেম বার করা। প্রতিটা আইটেম আমরা আইডিয়া পুরো নেব, এক, বা নেব না, জিরো। আমাদের আইটেমগুলো কাটার জন্য কাটা অ্যালাউড না, বা ফ্র্যাকশনাল ভ্যারিয়েন্ট অ্যালাউড না, বা মাল্টিপল কপি নেওয়া অ্যালাউড না, যেটা আনবাউন্ডেড ন্যাপস্যাকে ছিল। এক্ষেত্রে আমরা একটা আইদার আইদার জিরো নিচ্ছি বা ওয়ান নিচ্ছি, যাতে ওদের মোট সাইজটা, মোট আয়তনটা বি বা ন্যাপস্যাক ক্যাপাসিটি থেকে বেশি না হয়, এবং প্রফিটটা তার এই রকম আইটেমগুলোর মধ্যে ম্যাক্সিমাম হয়। এবার এর জন্য আমরা প্রথমে একটা ডাইনামিক প্রোগ্রাম দেখেছিলাম, যে রান টাইম হচ্ছে n × b, এবং আগের বারে সেটা আমরা ফিল আপ করলাম, এবং তারপরে কাকে সিউডো পলিনোমিয়াল টাইম অ্যালগরিদম সেগুলো বলেছিলাম। এবার আমরা দেখছি অন্য একটা ডাইনামিক প্রোগ্রাম, যেটা বেসড অন আইটেমস অ্যান্ড প্রফিটস। ধরা যাক পি হচ্ছে ম্যাক্সিমাম প্রফিট আইটেম, যে আইটেমটা সর্বোচ্চ প্রফিট বা লাভ, তার হচ্ছে ভ্যালু পি। ফলে অপটিমাল সলিউশনের ভ্যালু খুব বেশি হলে এনপি হতে পারে, কারণ এন খানা আইটেম রয়েছে, প্রতিটা আইটেমের প্রফিট অ্যাটমোস্ট পি, টোটাল এনপি। অপটিমাল অপটিমাল সলিউশনের ভ্যালু আপার বাউন্ড হচ্ছে এনপি। এবার আমরা একটা ডিফাইন করছি SIP, যেটা সাবসেট অফ আইটেমস A1 to AI যার টোটাল প্রফিট, টোটাল লাভটা পি, এবং মোট সাইজটা মিনিমাইজ হচ্ছে। তো এটা একটা ডুয়াল ভ্যারিয়েন্ট আগের সমস্যাটা। আগেরটা কি ছিল, আমাদের ন্যাপস্যাক সাইজটা ফিক্স ছিল, তার জন্য আমরা প্রফিট ম্যাক্সিমাইজ করছিলাম। এক্ষেত্রে আমরা প্রফিটটাকে ফিক্স করে দিয়েছি, এবং তারপরে সাইজটাকে মিনিমাইজ করছি। এবং দেখবো এই দুটো ইকুইভ্যালেন্ট, এবং তার জন্য আমরা AIP ডিফাইন করছি। এই সাইজ, এই যে সেটটা, তার যে সাইজ, সেটাকে, মোট আয়তনটাকে ডিফাইন করছি। এবং যদি কোনো এরকম সেট না থাকে, এক্ষেত্রে এটা ইকুয়াল টু পি। ফলে যদি এক্স্যাক্টলি ইকুয়াল টু পি কোনো সেট না থাকে, তাহলে আমরা ওটাকে ইনফিনিটি বলছি, ওই সাইজটাকে। তাহলে বেস কেসে কি হবে, AI0, সেটার মানে এই সংজ্ঞা অনুযায়ী সাইজ অফ SI0, মানে সাবসেট অফ আই আইটেমস হুজ টোটাল প্রফিট ইজ ইকুয়াল টু জিরো অ্যান্ড টোটাল সাইজ ইজ মিনিমাইজড। যদি প্রফিট জিরো চাই, তাহলে আমরা কোনো আইটেমই নেবো না, সেক্ষেত্রে সাইজটা জিরো হলেই হবে। তাহলে I0 = 0, বেস কেস। অন্যদিকে যদি আমি A1 এইটা ফিল আপ করতে চাই, এই রোটা, তার জন্য আমরা দেখছি যে A1 হলে সাবসেট অফ অনলি A1 থাকবে, যা টোটাল প্রফিটটা পি এবং সাইজটা মিনিমাইজ হচ্ছে। ফলে একমাত্র যদি আমি A1টা নিই, তাহলে প্রফিট পাবো আমি P1। আর যদি না নিই, সেক্ষেত্রে প্রফিট পাবো জিরো। অন্য সমস্ত ভ্যালুগুলো পসিবল না, অন্য সেটগুলো এক্সিস্টই করবে না। ফলে যদি আমি A1 প্রফিট অফ A1 নিই, সেক্ষেত্রে আমি সাইজ পাবো, সাইজ অফ আইটেম A1। আর যদি না নিই, সেক্ষেত্রে জিরো। আর বাকি সমস্ত জিনিসগুলো অ্যাচিভেবল না, সেরকম কোনো সেটই এক্সিস্ট করে না। ফলে ইনফিনিটি ফর অল আদার পি ইন 1 to NP। এইটা দেখার পরেই আমরা রেকারেন্সে যেতে পারবো। রেকারেন্সের জন্য আমরা দেখছি AI+1 and B। এটা দুটো কেস হতে পারে। যদি আমরা আইটেমটাকে সিলেক্ট করি, I+1 এর আইটেমটাকে, তার জন্য আমাদের দরকার যে প্রফিট অফ AI+1 ইজ লেস দেন ইকুয়াল টু পি। না হলে আমরা একটা আইটেমটা রাখতেই পারবো না, আমাদের এক্ষেত্রে এক্স্যাক্টলি ইকুয়াল টু পি দরকার। ফলে যদি এই কন্ডিশন থাকে, তাহলে আমরা যদি আইটেমটাকে নিই, সেক্ষেত্রে আমরা অলরেডি সাইজ অফ AI+1টা পেয়ে যাচ্ছি। তারপরে বাকি যেটা পড়ে থাকবে, তার জন্য আমরা প্রফিট, যেহেতু পি থেকে প্রফিট AI+1টা পেয়েছি, সেই পার্টটা বাদ দিয়ে যে বাকি প্রফিট P- প্রফিট AI+1, এই প্রফিটটা সলভ করবো, এবং আই হয়ে যাবে I+1 থেকে। অন্যদিকে যদি আমরা আইটেমটাকে সিলেক্ট না করি, সেক্ষেত্রে এটা জাস্ট AI+1P = AIP। এটা পজ করে একবার দেখতে পারো। এটা অনেকটাই আগেরটার মতোই, একই রকম, যে আইটেমটা নেওয়া হলে কি হবে, আইটেমটা না নেওয়া হলে কি হবে। এটা জাস্ট এখানে পজ করে নিজেরাও দেখতে পারো, এটাই আসছে। এবং এক্ষেত্রে আগেরটা যেমন এজ কেস ছিল, যখন প্রফিট অফ AI+1 ইজ মোর দেন পি, সেক্ষেত্রে তো আমরা আইটেমটাকে রাখতেই পারবো না, কারণ আমাদের প্রফিট এক্স্যাক্টলি পি দরকার। সেক্ষেত্রে AI+1P ইজ জাস্ট AIP। এবং এর ভিত্তিতে আমরা আগের মতোই ইটারেটিভ একটা ন্যাপস্যাকের জন্য একটা অ্যালগোরিদম বার করতে পারি, ইটারেটিভ ডিপি দিয়ে। তো সেটা আমি আর এখানে বলছি না।
এবং এই ক্ষেত্রে আমরা আবার যে অপটিমাল সাবস্ট্রাকচার প্রপার্টি সেটা নিয়েও ডিসকাস করছি না, এটাও কেন এটা সত্যি সেটা আবার নিজেরাই প্র্যাকটিস করে দেখতে পারো। এবং এক্ষেত্রে আমি বারবার বলবো যে অ্যালগোরিদম শেখার জন্য নিজেকে প্র্যাকটিস করতে হবে, এবং একটা প্রবলেমের স্ট্রাকচার বোঝাতে বুঝতে গেলে তার জন্য সময় ব্যয় করতে হবে। এটা কেন সত্যি, তাহলে প্রবলেমটা মনেও থাকবে এবং আমরা শিখবো বেশি। এবার এটা হওয়ার পরে আমরা জাস্ট এই জিনিসটা রিটার্ন করব যে আমরা এএনপি দেখছি। এএনপি মানে কি? আমরা আইটেম 1 to n এর সাবসেট নেবো, আমার সবকটা আইটেম অ্যাভেলেবেল আছে, তার জন্য প্রফিটটা এক্স্যাক্টলি পি হচ্ছে, এবং সেই ক্ষেত্রে সবকটা আইটেমকেই বি সাইজ ন্যাপস্যাকে প্যাক করা যাচ্ছে। এইরকম সবকটা কেসের জন্য যে ম্যাক্সিমাম ভ্যালু অফ পি এর জন্য আমরা এটা ট্রু পাচ্ছি, সেইটাকে ম্যাক্সিমাম প্রফিট বলবো। কারণ সেই প্রফিটটা ম্যাক্সিমাম প্রফিট সাবসেট অফ আইটেম, সেটা বি সাইজ ন্যাপস্যাকের মধ্যে প্যাক করা যায়। যদি তার থেকে বড় সাইজে প্যাক করা যেত, তার থেকে বড় প্রফিট প্যাক করা যেত, তাহলে সেইটাই প্রফিট হতো, সেক্ষেত্রে ম্যাক্সিমাম প্রফিট। ফলে এইটা হচ্ছে এক্স্যাক্টলি ইকুইভ্যালেন্ট টু ন্যাপস্যাক প্রবলেম। বাট রান টাইমটা এখন কি হচ্ছে? আমাদের যেহেতু টেবিলটা তৈরি হচ্ছে, একদিকে আইটেম নাম্বার লাইক আই 1 to n, এন খানা আইটেম আছে, অন্যদিকে পি, তার ভ্যালু হচ্ছে 1 থেকে n p, ফলে টোটাল n² পি খানা ভ্যালু হতে পারে। ফলে এটা আরেকটা সুডো পলিনোমিয়াল টাইম রান টাইম। যখন পি এর ভ্যালুটা ছোট, পলিনোমিয়াল ইন এন, তাহলে এটা পলিনোমিয়াল টাইম। বাট ইন জেনারেল পিটা তো ম্যাক্সিমাম প্রফিট আইটেম, সেই ভ্যালুটা ইটসেলফ, তার জন্য লগ পি খানা বিট লাগবে। তো সেই অর্থে এটা সুডো পলিনোমিয়াল টাইম। এবং এই যে আগের পর্বে দেখলাম আমরা প্রফিট, এবং আগের পর্বে সাইজ রেখেছে প্রফিট এন বি এবং n² বি বেসড অ্যালগোরিদম, এটার উপরে প্রচুর কাজ লাস্ট 30-40 বছর ধরে হয়েছে। এবং খুব রিসেন্টলি এটার আমরা অনেকটা বুঝতে পেরেছি যে কি সিচুয়েশন। যেমন এই দুটো পেপার স্টক 24-এ এসেছিল, একটা সেজিন এমআইটি থেকে, একটা কার্ল ব্রিংম্যান এমপিআই জার্মানি থেকে। তারা দেখান যে আমাদের যে এনবি টাইম অ্যালগোরিদম ছিল, এটা বেসিক্যালি n² এস ম্যাক্স টাইম অ্যালগোরিদম, যেখানে এস ম্যাক্স হচ্ছে ম্যাক্সিমাম সাইজ একটা আইটেমের, আর পি ম্যাক্স হচ্ছে ম্যাক্সিমাম প্রফিট একটা আইটেমের। তার থেকে ইমপ্রুভমেন্ট করে করে এই জায়গায় যেতে পারি আমরা, যেটা ও টিল্ডা অফ n+s max², আর ও টিল্ডা অফ n+p max² টাইম অ্যালগোরিদম। ফলে এখানে এন আর এস ম্যাক্সটা মাল্টিপ্লাই হচ্ছে না, তারা সেপারেট হয়ে যাচ্ছে, বা n²p max টা এন আর p max² সেপারেট হয়ে যাচ্ছে। তো এবং আমরা এই ও টিল্ডা মানে হচ্ছে এই সিম্বলটা টিল্ডা বলে, যে এখানে আমরা এটা অর্ডার নোটেশনই, কিন্তু এর সঙ্গে আরো কিছু লগ টার্ম আছে। যদি ও টিল্ডা আমি এন বলি, তার মানে হচ্ছে n টাইমস log n to the power some constant। তো সেটা মানে অলমোস্ট লিনিয়ার টাইমে বলতে গেলে। তো সেই জন্য এই লগারিদম ফ্যাক্টরটাকে হাইড করার জন্য এইভাবে লেখা হয়েছে। এবং আমরা এটাও জানি কিছু অ্যাজাম্পশন আছে, একটা কনজেক্টর আছে, মিন প্লাস কনভলিউশন কনজেক্টর। সেটা সত্যি হলে আমরা কিন্তু এর থেকে বেটার টার্ন টাইম পাবো না। দেয়ার আর নো অর্ডার n+s max টু দি পাওয়ার 2 - ডেল্টা, মানে ইভেন n+s max টু দি পাওয়ার 1.99999, এইরকম কোনো রান টাইমের অ্যালগোরিদম আমরা পাবো না এই কনজেক্টরটা ট্রু হলে। তো আমরা অলমোস্ট ধরে রাখছি যেটা পেয়েছি সেটাই অপটিমাল। যদি কারো ডিটেলস জানতে হয়, এগুলো খুব টেকনিক্যাল পেপার, আমি বলবো তাহলে পেপারগুলি দেখতে পারো তোমরা। তো এই পর্বে আমরা এখানেই শেষ করলাম। কিন্তু আমরা দেখছি যে আমরা পাচ্ছি সিউডো পলিনোমিয়াল টাইম অ্যালগরিদম, সেটা ঠিক সাফিসিয়েন্ট নয়, আমাদের একটা পলিনোমিয়াল টাইম অ্যালগরিদম দরকার। তার জন্য আমরা কি করতে পারি, নেক্সট পর্বে আমরা দেখবো। সেটার জন্য রয়েছে পরের পর্বে অ্যাপ্রক্সিমেশন অ্যালগরিদমস।